আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজকে 7 সেপ্টেম্বর 2025। আজকে কিন্তু মার্কেট 21.87 পয়েন্ট বেড়ে 5636.15 এসে ক্লোজ হয়েছে। ভলিউম হয়েছে 46.38 ক্রোড়, ভ্যালু হয়েছে 1441.90 ক্রোড় এবং ট্রেড হয়েছে 3,46,042টি। মার্কেট ট্রেন্ডে আজকে 248টি স্টক আপ ট্রেন্ডে, নিউট্রালে 25টি এবং ডাউন ট্রেন্ডে আছে 127টি স্টক। সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনের আছে জিবিপি পাওয়ার, এরপর আছে জেননেক্সট, কেডিএস এ লিমিটেড, তারপর আছে রূপালী লাইফ, ই জেনারেশন, বিবিএস কেবলস। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে তিলিল, পিপলস লিজিং, শ্যামপুর সুগার, ইনটেক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ইসলামী ব্যাংক পিএলসি। টপ সেক্টর ওয়াই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্সটি, এরপর আছে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ডস, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, লাইফ ইন্স্যুরেন্স, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে যমুনা ব্যাংকের এই স্টকটি, 11,50,000টি ভলিউম হয়েছে। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। যদি একটু জুম করি, দেখেন এইখানে আমাদের যে আঁকানোটা ছিল, এই আঁকানোগুলার এখন ভ্যালিডিটি শেষ, কারণ আপাতত পর্যন্ত আমরা এটাকে ওভারকাম করে ফেলেছি। তো এরপর আমরা যদি দেখি আজকের আসলে বর্তমান অবস্থাটা কি, তো এটাকে যদি আমি একটু ভালোভাবে দেখতে চাই, দেখেন আমি লাইন চার্ট দিলাম। তো লাইন চার্টে আমি দেখতে পাচ্ছি যে এই পজিশনটাতে একটা ভালো ধরনের, বা এই জায়গাটাতে আমি একটু একটা জোন আঁকাই। দেখেন এই জোনটাতে মার্কেট, এই যে এই জোনটা থেকে যদি আমি শুরু করি, এই জোনটাতে কিন্তু একটা ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। আর এর পরের যদি আমি আরেকটা জোন দেখি, তাহলে আসলে কোন পর্যন্ত যেতে পারে, কোথায় গেলে মার্কেট আবার কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে। এখানে 3টা জোন আছে, এখানে একটা, এবং আলটিমেটলি আমাদের থাকবে হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা জোন থাকবে। তো সেই হিসেবে দেখা যায়, যদি আমি বলি যে আমাদের 6,000-এ, যে 6,000-এর কাছাকাছি যেতে হলে এখনো 2টা রেজিস্ট্যান্স পার হয়ে যেতে যেতে হবে। এই 2টা রেজিস্ট্যান্স, যেমন বর্তমানে যে রেজিস্ট্যান্সটা চলতেছে, এটা হচ্ছে 5641 থেকে 5670 পর্যন্ত। এই মোটামুটি এই রেঞ্জটাতে কিন্তু একটা বাধা পাবে বা পাচ্ছে। যদি আমরা এখন ক্যান্ডেলে দেখি, দেখেন এই জায়গাটাতে কিন্তু 2-3 বার, 3 দিন 4 দিন ধরে, এই যে এই গত সপ্তাহ জুড়ে কিন্তু এই জায়গাটাতে বারবার রেজিস্ট হচ্ছে এখানে। তো এটাকে যদি আমরা যে ব্রেকআউট করতে চাই, তাহলে কিন্তু যে ভলিউমটা এখানে মার্কেটে, একটা জিনিস, সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে ভলিউম। মার্কেটে অনেক ভালো ভলিউম কিন্তু আছে এখানে, কিন্তু মার্কেটে এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে, ভলিউমটা দেখা যাচ্ছে। তো এই ট্রেন্ডটা যদি চলমান থাকে, তাহলে এইখান থেকে এটাতে আমার যেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো যদিও এখানে যায় মার্কেট, এখানে একটু সাইড বাউন্ড করে কিন্তু উপরের দিকে যাবে, এবং সেখানে আমরা কিন্তু 6,000 ইন্ডেক্স কিন্তু দেখতে পারবো। তো মার্কেটের ইন্ডেক্স আপডেট হচ্ছে এই পর্যন্ত। তো চলুন আজকে আমাদের টপ স্টকটি দেখি, সেটা হচ্ছে জিবিপি পাওয়ার। তো জিবিপি পাওয়ারে এখানে দেখছি, দেখেন ম্যাকডি অনুসারে গতকালকেই এটা একটা সিগন্যাল ছিল, বাই সিগন্যাল ছিল। তো ম্যাকডি, আর এখানে একটা যদি দেখি আমি, দেখেন এখানে বেশ অনেক দিন যাবত কিন্তু এই রেঞ্জটাতে মার্কেট বা এই স্টকটি ঘোরাঘুরি করতেছে। যদি আমরা এখান থেকে ধরেন এই যে এই জায়গাটাতে যদি আমরা দেখি, এটা দেখেন সামনে যেই বাধাটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে, যে সেটা 780 বা এর কাছাকাছি। তো এটাকে আমরা যদি লাইন চার্টে দেখি, দেখেন এখানে আমি এই যে এটাকে একটু বড় করে দেখলাম, বা এই জায়গাটাতে যদি একটু বড় দেখি, দেখেন এই জায়গাটাকে তো যদি একটু বড় করে দেখি, এই জায়গাটাতে, তো সেই হিসেবে, আর এখানে যদি আমি তির্যকভাবে না এঁকে যদি সোজাসুজি আঁকি, তাহলে কি পর্যায়ে এসে দাঁড়ায় আমরা এটা একটু দেখি। ধরেন এই এতটুকু হচ্ছে আমার রেঞ্জ। তো এই রেঞ্জটা হচ্ছে 820 থেকে
8.40 পর্যন্ত এই রেঞ্জটাতে কিন্তু আমরা যেতে পারি, যদিও এখানে একটা বাধার সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে 7.80 বা 7.90, যেটা আমাদের গত দিনগুলোতে এখান থেকে বারবার কিন্তু মার্কেট ফিরে এসেছে। সেটা হচ্ছে এই জায়গাটা, যে এই জায়গাটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, যেটা আমাদের গত দিনগুলোতে আমরা এখানে রেজিস্ট্যান্স দেখেছি এই জায়গাটাতে। তো যদিও আজকে ভালো ভলিউম হয়েছে, এর আগেও কিন্তু এই জায়গাগুলোতে যদি আমি বলি যে এই জায়গাগুলোতে এখানে কম ভলিউম ছিল, তারপরে এই জায়গাটাতে এটার চেয়ে কম ভলিউম ছিল। তো আগামীকালকে যদি এই মোটামুটি এই রেঞ্জটাতে যদি ভলিউম পাওয়া যায় এবং এটাকে যদি ব্রেকআউট করতে চায়, তাহলে সেটা অনায়াসে সেই 8-এর উপরে 8.50-এর উপরে চলে যাবে। 8.50-এর উপরে চলে গেলে এরপরে আমাদের রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটা হচ্ছে 9.60-এর কাছাকাছি। তো এটার আপডেট এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।